বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে। এতদিন আমরা কি করতাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আমরা বিচার করতাম। এটা একটা জ্যোতিষের একটা অঙ্গ। ঠিক তেমনি তারও একটা অঙ্গ হচ্ছে নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্ব। দেখুন, 1 থেকে 9 সংখ্যার জাতকদের আগের অনুষ্ঠানে আমি জানিয়েছিলাম যে তার ইষ্ট দেবীকে, কোন দেবদেবীকে তারা পুজো করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পাবে। ঠিক তেমনি কোন রং থেকে তারা দূরে থাকবে এই 1 থেকে 9 সংখ্যার জাতকদের মধ্যে আমি বলেছিলাম। তাহলে অতি অবশ্যই সেই যে উপায়গুলো বলেছিলাম সেইগুলো যারা করছেন তারা আজকে উপকার পাচ্ছে। তাই আজকে আমি আলোচনা করব অতি অবশ্যই 1 থেকে এই 9 সংখ্যার জাতকদের তারা কি ধরনের ব্যবসা করবে, তাদের শত্রু গ্রহ মানে শত্রু নাম্বার কোনটা, তাদের ক্ষেত্রে অতি অবশ্যই তারা চাকরি করবে না ব্যবসা করবে, সেই নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বিচার করব যে 1 থেকে 9 সংখ্যার জাতকদের মধ্যে কি ধরনের পড়াশুনো করলে, কোন লাইনে পড়াশুনো করলে তাদের জীবনে উন্নতি আসবে, সেটাও আজকে আমি আলোচনা করব। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আপনার ক্ষেত্রে চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে। আমরা ব্যবসা করি, যখন ব্যবসা করি তখন ভুলভাল ব্যবসা করে ফেলি, তার ফলে কিন্তু আমাদের ব্যবসা ডুবতে বসতে থাকে। তাই অতি অবশ্যই যাদের আপনি এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12টা মাসের মধ্যে আপনি যে কোনো মাসের অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ দেখানো হচ্ছে দেখুন টিভি স্ক্রিনে, অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেছেন যে কোনো মাসে, অর্থাৎ সেটা ড্রাইভার নাম্বার হচ্ছে কি, ড্রাইভার নাম্বার বলা হয়, অর্থাৎ 1 এটাকে বলা হয় 1। আমরা যদি দেখুন 1 আর 0কে যোগ করলে 1 হয়, 1 আর 9কে যোগ করলে 10 হয়, 10কে যদি আমরা একটা ডিজিটে নিয়ে আসি সেটা হচ্ছে কথা 1 হচ্ছে। ঠিক তেমনি 2 + 8 = কত হচ্ছে 10 হচ্ছে। 10কে যদি একটা ডিজিটে নিয়ে আসি তাহলে তার একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে 1। 1 হলো কে, রবির সংখ্যা। এই সংখ্যার জাতকেরা যে কোনো কাজকে অতি সহজেই করে নিতে পারে, নিজের মতন করে নিতে পারে। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকে। যে কোনো কাজকে হাসিল করবার জন্য অতি অবশ্যই এদের মধ্যে কি, যে কোনো কাজকে হাসিল করবার জন্য অতি সহজে অন্যকে আপন করে নিতে পারে এই 1 সংখ্যার জাতক। 1 সংখ্যার জাতকরা একটু গম্ভীর প্রকৃতির হয়, তারা একটু গম্ভীর প্রকৃতির হয়, কথা কম বলে। এদের মধ্যে অহংকারের একটা প্রবণতা প্রচন্ড লক্ষ্য করা যায়। এরা চটজলদি খুব রেগে যায়, এই একটা প্রবণতা দেখা যায়। এদের আরো লক্ষ্য করা যায় যে এদের মধ্যে মোটিভেশন, অর্থাৎ মোটিভেশনটা কি, এ যা বলবে সেটাই শেষ কথা। এই 1 সংখ্যার জাতকদের মধ্যে এটাই সব থেকে বাজে দোষ। উনি যেটা বলবেন অর্থাৎ 1 সংখ্যার জাতকরা সেটাই হবে শেষ কথা, অর্থাৎ মোটিভেশন, এটাই কিন্তু লক্ষ্য করা যায়। এরা টিম লিডার হওয়ার যোগ দেখা দেয় যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু টিম লিডার হওয়ার একটা যোগ দেখা যায়। ইনি সামনে অর্থাৎ চলবে, পিছনে তার পিছনে সবাই চলবে, এই যে টিম লিডার হওয়ার একটা যোগ দেখা দেয় অতি অবশ্যই 1 সংখ্যা যাদের 1 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম এবং 28 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু এই প্রবণতাটা কিন্তু খুব বেশি করে দেখা দেয়। ঠিক তেমনি এরা যদি রাজ্য রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু জীবনে বিশাল উন্নতি করতে পারবে। ঠিক তেমনি তার সাথে সাথে এরা সরকারি বড় বড় পদের অধিকারী হয়ে থাকে 1 সংখ্যার জাতকেরা। যারা 1 সংখ্যার জাতক আছে তারা দেখবেন সরকারি পদের বড় বড় পদের অধিকারী হয়ে থাকে। এর মিত্র কোনটা, এর মিত্র নম্বর কোনটা? 1 সংখ্যার সাথে মিত্র নাম্বার হচ্ছে কি, 1 সংখ্যার সাথে মিত্র নাম্বার হচ্ছে 3। যাদের জন্মের তারিখ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, অর্থাৎ তাকে যদি আমি 1 সংখ্যায় নিয়ে আসি সেটা দেখা যাবে 3 সংখ্যার জাতক হয়। অর্থাৎ এদের ক্ষেত্রে 3 এবং 5 সব থেকে মিত্র গ্রহ। অর্থাৎ অতি অবশ্যই যাদের 5 তারিখ জন্ম, 14 তারিখ জন্ম বা 23 তারিখ জন্ম, যে কোনো মাসে দেখবেন তাদের সাথে এদের মিত্রতা খুব বেশি ভালো থাকে, এদের বন্ডিংটা খুব ভালো থাকে। ঠিক তেমনি অতি অবশ্যই যখন আপনি নামের স্পেলিং কিন্তু একটা বিশাল বড় ভ্যারি করে আমাদের জীবনে, এটা অনেকে জানে না। নামের স্পেলিংটা একটা বিশাল বড় ভ্যারি করে। সাপোজ আমি একটা বলছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা অমৃতা নামটা কি লিখি, AMRITA, টিএ লিখি তো।
যদি তার ডেট অফ বার্থের সাথে যদি মিলাতে হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানে ডবল এ করে দিয়েছে, ডবল AMRIT ডবল এ করা হয়ে গেছে, আমরা করে দিই সেটা, এবং তার ফলে তার যে পজিটিভ এনার্জি শুরু হয়ে যায়, তাই সেই নামের থেকে কিন্তু পজিটিভ এনার্জি ভাইব্রেশন শুরু হতে থাকে। তাই অতি অবশ্যই আমাদের জন্মছক যেমন দেখতে হয়, তেমনি সংখ্যাতত্ত্ব হিসাবে তার সে কি লাইনে যাবে, কি নিয়ে পড়াশুনো করবে, সেটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজার বিচার করে দিতে পারে। ঠিক তেমনি যদি ধরুন আপনার জন্মের ডাইভার নাম্বার অর্থাৎ জন্মের তারিখটা হচ্ছে কত, 1 তারিখ, ধরুন 1 তারিখ বা 10 তারিখ বা 19 তারিখ বা 28 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে 1। ঠিক তেমনি এখানে কন্ট্রাক্টর নাম্বার হয়, সেটা আমি জানাবো। সেটা হচ্ছে কি আপনার জন্মের তারিখ, জন্মের মাস এবং সালটাকে যোগ করলে যেটা এক সংখ্যা, মানে একটা সংখ্যা আসে, যেটা যদি আসে ধরুন 1-এর সাথে 9 যদি কারোর জন্মছকে ড্রাইভার নাম্বার অর্থাৎ দেখা যাচ্ছে 1 এবং কন্ট্রাক্টর নাম্বার যদি 9 হয়, তারা জীবনে রাজা হয়ে থাকবে। কারণ 1 হচ্ছে কি, 1 হচ্ছে অতি অবশ্যই রাজা, এখানে রামচন্দ্রের সাথে আমরা বলছি রাজা। ঠিক তেমনি 9 হচ্ছে মঙ্গল, ঠিক হনুমানজি, যখন রাম আর হনুমানজি একসাথে মিশে যাবে, তার জন্মছকে অতি অবশ্যই ড্রাইভার নাম্বার এবং কন্ট্রাক্টর নাম্বার, সে বললে বললে মানে তার জীবনে উন্নতি আর উন্নতি। এই যে জায়গাগুলো আপনাদের বুঝতে হবে, সঠিক জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, তবেই আপনি আপনার নিজের জায়গাটাকে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে বারবার করে বলি, নামের স্পেলিং একটা বড় জিনিস। যদি ধরুন আপনি 1 সংখ্যার জাতক, 1 সংখ্যার জাতকেরা যদি 4 সংখ্যার আপনার নামের স্পেলিং টোটাল, ধরুন আপনি রাম দাস বা শ্যাম দাস বা মধু দাস, যাই দাস একটা টাইটেল বলছি, সেইটা যদি দেখা যায় যে আপনার গিয়ে দেখাচ্ছে সেটা 4 সংখ্যা দাঁড়াচ্ছে, তাহলে 4 সংখ্যা হচ্ছে কি রাহুর সংখ্যা, নেগেটিভ এনার্জি এনে দেবে, অর্থাৎ রবি আর রাহু এখানে গ্রহণদোষ সৃষ্টি করবে। সেই কারণে আমরা বারবার করে বলি, নামের স্পেলিংটা একটা কিন্তু বিশাল বড় জায়গা। ঠিক তেমনি অতি অবশ্যই 1 সংখ্যার জাতকেরা অতি অবশ্যই ডমিনেট পার্সেন্ট হয়ে থাকে। এরা কাউর আন্ডারে কখনো গোলামি করবে না বা কোনো কাজ করতে চায় না। আমার কথাটা মিলিয়ে নিন 1 সংখ্যার জাতকদের। এদের মধ্যে এরা বড় বড় সরকারি পদে বড় বড় জায়গায় কাজ করছে, তার সাথে সাথে বা বেসরকারি ভালো ভালো জায়গায় কাজ করছে, ধরুন আইটি সেক্টরে বড় বড় পোস্টে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন নেই কাজে, কারণ তারা কারুর আন্ডারে বা কারুর হয়ে গোলামি করতে পারবে না, এই একটা জিনিস তাদের মধ্যে থাকে। তখন তারা কি করে, তাদের মধ্যে সব সময় চিন্তা থাকে আমি একবার ব্যবসা করব। ব্যবসার প্রবণতা তাদের থাকতেই হবে 100% যারা 1 তারিখ জন্মগ্রহণ করেছেন, 10 তারিখ জন্মগ্রহণ করেছেন, 19 তারিখ জন্মগ্রহণ করেছেন এবং 28 তারিখ যারা জন্মগ্রহণ করেছে, তাদের অতি অবশ্যই দেখা যাবে কি, তাদের অতি অবশ্যই দেখা যাবে তাদের ব্যবসা করার প্রবণতা আছে। আলোচনা করব, তার আগে একজন আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন দিদি, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা হয়। আচ্ছা, বলুন আপনার ছেলের নাম কি? নীলাঞ্জন দত্ত। নীলাঞ্জন দত্ত। ডেট অফ বার্থ বলুন। 30/7/2004। 30/7/2004। আচ্ছা 30 না, 30/7 বললেন, 7? হ্যাঁ হ্যাঁ 30/7/2004 মানে হচ্ছে আপনার এদিকে হচ্ছে 26 হচ্ছে বছর। আচ্ছা টাইম বলুন, জন্মের তারিখ বলুন। 30/7/2004। জন্মের টাইমটা বলুন। 7:05 হ্যাঁ হ্যাঁ 7:05। কোথায় জন্মগ্রহণ করেছিল দিদি? 7:07। কোথায় জন্মগ্রহণ করেছিল? বর্তমানে। বর্ধমানে জন্মগ্রহণ করেছিল। দেখুন ও 3 সংখ্যার জাতক, সঙ্গে 7 আছে, অর্থাৎ 3 আর 7-এর কম্বাইন্ড এখানে রয়েছে, সঙ্গে 2ও রয়েছে, 4ও রয়েছে, কম্বাইন্ড তো খুব ভালো রয়েছে। দেখুন পড়াশোনার জায়গাটাতে যদি রিসার্চ লাইনে যায়, পড়াশোনা করে, জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে, কিন্তু তার সাথে সাথে তার পরিবেশটা দেখতে হয় কোথায় কি রয়েছে। এবার আমি চলে আসবো জন্মছকের টোটাল ইয়েতে। এবার শুনুন, শুক্রবার জন্ম ছিল দিদি? হ্যাঁ কিবার জন্ম ছিল? হ্যালো। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা না বললে তো আমি বুঝতে পারছি না। শুক্রবার জন্ম ছিল। শুনতে পাচ্ছি না। এবার শুনুন, শুক্রবার জন্ম ছিল, তার সাথে সাথে অতি অবশ্যই এর রাশি হচ্ছে কি আপনি সেটা জানেন? অর্থাৎ ধনু রাশি, এটা জানেন? হ্যাঁ মকর লগ্ন, ধনু রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে
একটু লেজিনেস, একটু অলসতা ভাব দেখাচ্ছে। আপনার ছেলে এখন কি করছে দিদি, এটা একটু বলুন তো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে। দেখুন, ও যত হায়ার স্টাডি করেছে তত জীবনে বড় উন্নতি পেয়েছে, তাই তো দিদি? হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট থেকে এইচএস এর রেজাল্ট ভালো হয়েছে, এইচএস এর থেকে তারপরে বড় যত ডিগ্রি করে তত ভালো রেজাল্ট হয়েছে, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। দেখুন, ওর চতুর্থ ভাবে রাহু বসে আছে এবং পঞ্চমপতি লর্ড পঞ্চমে বসে আছে শুক্র, এবং তার সাথে সাথে জন্মছকে মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে। ঠিক তেমনি ভাগ্যপতি লর্ড বৃহস্পতি চলে গেছে অষ্টমে। এই অষ্টমে চলে গেছে অর্থাৎ সেখানে অতি অবশ্যই এখানে মারক হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ছেলের মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে। কিন্তু এখন কি বিয়ে নিয়ে কোনো সমস্যা দেখাচ্ছে? না না পড়ছে পড়ছে। এবার দেখুন, যদি বিয়ে দিতে চান তাহলে অতি অবশ্যই জুটক বিচার করে দেবেন দিদি, ট্যালেন্ট ছেলে বিচার দেবেন। কিন্তু ওর মধ্যে একটা জিনিস আপনাকে আমি বলবো, এমনি ধরুন আমার ক্যারিয়ারটা হয়ে গেলে হ্যাঁ, হ্যাঁ যে যখন আমাকে বিয়ে দেবো তখন মাঙ্গলিকটা একটা প্রতিকার করতে হবে। মাঙ্গলিকের প্রতিকার হয় না দিদি, করলে হবে তো? মাঙ্গলিকের প্রতিকার করলে হবে না। মাঙ্গলিক ছেলের সাথেই মাঙ্গলিকের মেয়ের বিয়ে দিতে হবে, আর এটা আপনাকে বলে রাখছি। তার সাথে সাথে অতি অবশ্যই আপনার ছেলে নো ডাউট দেখতে সুন্দর, খুব ভালো ট্যালেন্টেড এবং স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, টিপটপ থাকতে ভালোবাসে, পণ্ডিত্য আছেন, রেসপেক্ট লোককে মানুষকে খুব করে, তাই তো দিদি? হ্যালো। কিন্তু আমি যেটা বললাম বাইরের খাবার ওটা খেয়ে এখন মানে শরীরে বুকে যন্ত্রণা হচ্ছে এখন এই সেই কারণে এখন খাচ্ছে না, কিন্তু খেতে ভালোবাসতো, কিন্তু খেতে ভালোবাসতো। সবসময় একটু ব্যান্ডেড জামা প্যান্ট পরবে, একটু গান বাজনা অভিনয়, সবার সাথে খুব যত্ন সহকারে মিশতে পারবে, সবার মন জয় করে দিতে পারবে, এই প্রবণতাটা আপনার ছেলের মধ্যে ছিল, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন, অতি অবশ্যই বলবো, এ যত পড়াশোনা করবে, যত রিসার্চ লাইনে যাবে, তত জীবনে উন্নতি করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ ওর জন্মছকে 3 এবং 7-এর কানেকশন রয়েছে। 3 হচ্ছে দেবগুরু বৃহস্পতি, কেতু হচ্ছে আমাদের ডিপলি নলেজের জায়গায় নিয়ে যায়। অর্থাৎ আপনার ছেলে যত হায়ার স্টাডি করবে তত জীবনে উন্নতি পাবে। আমার কথাটা বুঝতে পারলাম? যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কারণ ওর জন্মছকে একটা কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ ধরুন জীবনে অনেক সময় আপ অ্যান্ড ডাউন যায়, যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে অনেক সময় সেই অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারে, মাঝে মধ্যে একটু আপস অ্যান্ড ডাউন হয়ে যায়, মানে অর্থাৎ মাইন্ডটা অর্থাৎ ডিস্টার্ব করে, তাই তো দিদি? হ্যাঁ, সেই যে কালসর্প দোষটা একটু খণ্ডন করা নিয়ে চিন্তা করুন, তাহলে দেখবেন ওর জায়গাটা ভালো দেখাবে। তাহলে আগামী শনিবার দিন আমি থাকবো হোটেল নটরাজে, আপনাদের বর্ধমানে নটরাজ স্টেশনের পাশেই। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। হ্যাঁ, ওই নাম্বারে ফোন করে এখনই বুকিং করুন। তার সাথে সাথে নামের স্পেলিং, আপনার ছেলে যদি 3 সংখ্যার জাতক, যেহেতু এর 6 সংখ্যা যদি এর নামের স্পেলিং হয়ে যায়, অর্থাৎ তাহলে সেখানে নেগেটিভ এনার্জি আরো সৃষ্টি করে দেবে। আমাদের নামের স্পেলিংটা কিন্তু বিশাল বড় ভ্যারি করে। আজ পর্যন্ত কোনো জ্যোতিষী মনে হয় মিডিয়া লাইনে বসে বলেনি, নামের স্পেলিং কিন্তু একটা বড় জিনিস। আমি না, এটাকে টোটাল যখন যোগ করবেন, আপনার ছেলের সব কটাকে যখন যোগ করবেন তখন একটা নাম্বার বেরাবে। ধরুন 2টো নাম্বার বেরালো, সেই 2টো নাম্বারকে একটা ডিজিটে নিয়ে আসতে হয়। কি বলে, ধরুন 21 বেরালো, 21কে যদি আপনি একটা ডিজিটে নিয়ে আসেন তখন হবে কি 2 আর 1 3 হবে, তাই তো? যেমন আপনার ছেলের 30 তারিখে জন্ম, 30কে আমি যদি 3-এর সাথে 1 0 যোগ করলে সেটা 3ই হচ্ছে। তাহলে সেই জন্য আমি ক্যালকুলেশন করলাম এই ছেলে পাণ্ডিত্য এবং এই রিসার্চ লাইনে যত ডিপলি নলেজ যাবে তত জীবনে উন্নতি হবে। ঠিক আছে দিদি? যদি মনে করছেন তাহলে আমি সামনের শনিবার থাকবো হোটেল নটরাজে, ওকে? ঠিক আছে। দেখুন, আমাদের জন্মছকে যেমন রয়েছে উত্থান পাতান, তেমনি আমাদের 1 থেকে 9 সংখ্যার মধ্যে জাতকদের মধ্যেও কিন্তু অনেক কিছু পজিটিভ, তাদের ক্যারেক্টার কেমন হতে পারে, তাদের কি ধরনের খেতে ভালোবাসে, কি ধরনের ব্যবসা করবে, সেইটা নিয়ে যদি আলোচনা করা হয় সেটা সব থেকে বড় জিনিস। ওই এসেই বলে দিলাম মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, ভৌম দোষ, তার বাইরেও তো জ্যোতিষের একটা জায়গা আছে, সেইটা নিয়ে আপনারা আজকে শুনুন আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক তেমনি এই যে 1 তারিখে যাদের জন্ম, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 1, তারা কিন্তু কখনোই কারুর আন্ডারে কাজ করতে পারবে না। অর্থাৎ তাদের একটা ডমিনেট হচ্ছে কি, কারুর আন্ডারে বা কারুর গোলামি করতে পারবে না। যদি এরা কি ধরনের ব্যবসা করবে, এরা যদি হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করে, অতি অবশ্যই তার সাথে সাথে প্রসাধনী জাতীয় ব্যবসা যদি করে, জীবনে বিশাল উন্নতি করতে পারবে। কিন্তু 1 সংখ্যার জাতকদের অতি অবশ্যই বলবো কালো রং থেকে দূরে থাকতে। ব্ল্যাক কালার তাদের জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে।
তাদের জীবনে যদি যদি জন্মছকে রবি নিচস্থ থাকে বা রবি যদি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তাহলে ছোট্ট একটা উপায় করতে হবে। কি করতে হবে? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্য প্রণাম সূর্যকে অর্ঘ্য দিতে হবে। যখনই আপনি সূর্য প্রণাম সূর্যকে অর্ঘ্য দেবেন এবং অতি অবশ্যই যখনই আপনি শিবজির অভিষেক করবেন, আপনার জন্মছকে অর্থাৎ রবি গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। এই যে ছোট ছোট উপায়গুলো কেন আপনারা করেন না? করে দেখুন, বিশাল উপকার পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার স্যার, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে কিছু জানবো। কোথা থেকে বলছেন দিদি? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন। আরামবাগের কাছাকাছি কি? না না, এই হাওড়া। হাওড়া বাগনান। ও আচ্ছা আচ্ছা, হাওড়া বাগনান। আচ্ছা বলুন, স্বামীর নাম বলুন। হ্যাঁ, রমেশ পাল। হ্যাঁ। ডেট অফ বার্থ হচ্ছে 12 ফেব্রুয়ারি 1980। 12ই ফেব্রুয়ারি। খুব ভালো, মানে 3 সংখ্যার জাতক। 12ই। তাপস পাল বললেন? না, রমেশ পাল। রমেশ পাল। আচ্ছা, 12ই ফেব্রুয়ারি কত সালে জন্ম? 1980। বলছি স্যার, ওইটা সময়টা রাত্রি 12টা 54 আছে, ওটা 11 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি আচ্ছা, হয়েছে। 12টা 54, তাই তো? হুম। 12টা 54, এও তো খুব ভালো দেখাচ্ছে। কোথায় জন্মেছিল? জন্মস্থল হচ্ছে খড়গপুর। খড়গপুরে জন্মগ্রহণ করেছিল। দেখুন, এর রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ, রাশি লগ্ন জানি। আচ্ছা, মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ, সোম- ওই সোমবার রাত্রে তো। হ্যাঁ, সোমবার হয়ে মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ। জীবনে যা কিছু করেছে, শুনে রাখুন, আজকে লিখে দিচ্ছি। আপনার স্বামী যাই বলুক নাই বলুক, আপনি যেদিনকে আপনার বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে প্রবেশ করেছেন, যখন এই অগ্নিকে সাক্ষী করে যখন এই বাড়িতে আপনি প্রবেশ করেছেন, তখনই কিন্তু আপনার স্বামীর জীবনে উন্নতি হয়েছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু সেটা আপনাকে অবহেলা করছে। যখনই সে অবহেলা করবে, তখন সে গাড্ডায় পড়ে যাবে। এটা বাস্তব। আমরা বলি না, মানে একদম একদম যেটা বললেন সেটাই একদম সত্যি। দিদি, আমি কারোর মন গড়া কথা বলি না। যেটা আছে ছকে আমি সেটাই দেখে বলি। দিস ইজ অ্যাস্ট্রোলজি। যেদিনকে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, সেদিনকে তার কোনো কাজবাজি হবে না এবং সে বিপদে চলে যাবে। এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। কি বললাম বুঝতে পেরেছেন? একদমই আপনি যেটা বললেন একদমই। মানে হ্যাঁ। আমার বাড়ির দিক থেকে আর্থিক সাহায্য পেয়ে সবকিছু করেছে, কিন্তু মানে আমাকে সেভাবে গুরুত্ব দেয় না। না, আপনাকে নেগলেন্সি করে। সবই ভাবে আমি নিজেই করেছি, কিন্তু ওনার জন্মছকে বৌভাগ্যে সম্পত্তি লাভ, সেটা কিন্তু উনি জানেন না। যেদিনকে জানবেন সেদিনকে রেজিস্টার করবে। যখন টাইম হয়ে যাবে, তখন দেখা যাবে আর তার কাছে কিছু নেই। এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। কি বললাম বুঝতে পেরেছেন? এমনিতে উনি সবকিছু মোটামুটি শেষ করেই ফেলেছেন। মানে এখন খুবই সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ। আমিও মানে ওই আমার কারণে সংসারটা টিকে আছে কোনো রকমে। যাই হোক, তো বলছি ওনার ঠিক প্রতিকার কিছু করলে ওনার কাজের জায়গাটা ঠিক হবে। এবার দেখুন দিদি, এনার হচ্ছে কি বলতো, শর্ট টেম্পারমেন্ট। এমনি ভালো লোক, কিন্তু মাঝে মধ্যে শর্ট টেম্পারমেন্ট। অর্থাৎ বৃশ্চিক রাশির লোক, বৃশ্চিক লগ্নের জাতক, অর্থাৎ শর্ট টেম্পারমেন্ট। মঙ্গল রাহু অঙ্গারক সৃষ্টি হয়ে গেছে। উনি কাজের সাথে কথার কোনো মিল নেই। আছে? না। যা বলছে করছে আর এক, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এই জায়গাগুলো আগে দেখতে হবে। ঠিক তেমনি অতি অবশ্যই এখানে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে, কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, অঙ্গার দোষ সৃষ্টি হয়েছে। এই যে জায়গাগুলো একটু যদি আমরা রেকটিফাই করে নিতে পারি, তবে এর জায়গাটা ঠিক হবে দিদি। বলছি স্যার, একটা কথা জিজ্ঞেস করে বলছি, মানে খুবই এখন খারাপ সময় চলছে, তো কবে একটু ভালো সময় হবে সেটা একটু যদি বলেন দেখে। দেখুন, আমার যেটা দেখছি এখানে 2026টা চলবে এইভাবেই। চোট আঘাত লাগার কিন্তু একটা যোগ দেখাচ্ছে, দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। যদি বাইক বা চালায় বা সাইকেল নিয়ে চলুক, যাই করুক, রাস্তাঘাটে কিন্তু একটু সতর্ক হয়ে যেন চলে। মাঝে মধ্যে কিন্তু অন্য মানুষকে হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনার স্বামী চিন্তায় চিন্তায় অন্য মানুষকে হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি বলবো অতি অবশ্যই যে একটু সাবধানে চলতে। আরো একটা আপনাকে বলে দিই, আপনার স্বামীর বয়স অ্যাপ্রোচ কত হয়েছে? 1980 তো, এদিকে হচ্ছে ধরুন 46 বছর বয়স, তাই তো? হ্যাঁ। আপনার বয়স কত? আমার ওই 36 এরকম হবে। 36 বছর। এবার আপনাকে আমি বলি, আপনাকে কেউ দেখে বলবে না যে আপনার বয়স 36 বছর। হ্যাঁ কিনা বলুন?
হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনাকে কেউ দেখে বলবে না যে আপনার 36 বছর বয়স, অনেক কম বলবে, তার থেকে বলবে যে 30 বছর বা 28-29 বছর বয়স, সেটাও আপনাকে বলবে। নো ডাউট আপনি দেখতে সুন্দরী, আপনার মধ্যে গান বাজনা অভিনয় অ্যাক্টিভিটি ছিল, কোনো কারণবশত সাংসারিক কারণে বলুন বা পড়াশোনার কারণে বলুন সেটা নষ্ট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ওদের মানে আমাদের হাজবেন্ডের ফ্যামিলির লোকজনও খুব একটা ভালো নয়, মানে ওদের সাথে গিয়ে পড়ে আমার মানে জীবনটা একবারে শেষই বলতে পারেন। তাহলে এই যে জন্ম ছকে যে জানে, সে একটা জন্ম ছক দেখলে অনেকগুলো কিছু বলে দিতে পারে। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে সবকিছুর যোগ বা বললেন স্যার সবই অক্ষরে অক্ষরে একদম ঠিক হলো, কিন্তু আমি বলছি স্যার একটু মানে সময়টা কবে একটু ঠিক হবে। এই বছর অবধি খুব টাফ সময় চলবে, এখনো এই বছরটা পুরো টাফ সময় চলবে আপ টু 27 ফেব্রুয়ারি মাস অবধি। সেই জন্য আমি বলবো কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একবার পরামর্শ নিয়ে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটু কাটিয়ে নেওয়ার চেষ্টা করো, তবেই দেখবে তোমার সেই জায়গাটা ঠিক। দেখুন এখানে ওকে একটা কথাই বলতে হবে, ওর মাইন্ড বারবার ডাইভার্ট হয়, অর্থাৎ সুইং করে, মাইন্ডটা বারবার সুইং করে। যেদিনকে ও গুরুদেবের অর্থাৎ সিনিয়রদের প্রতি রেসপেক্ট করবে, বাবা মাকে সম্মান করবে, যেদিনকে বাবা মায়ের সমতুল্য লোকদের সম্মান করবে, তবেই জীবনে সে উন্নতি পাবে। ঠিক তেমনি আর একটা কথা বলে দিচ্ছি, পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই নিরামিষ খাবেন আপনার স্বামীর জন্য। পূর্ণিমার দিন অতি অবশ্যই আপনারা আপনার স্বামীর জন্য নিরামিষ আহার গ্রহণ করবেন, এটা কিন্তু আপনাদেরকে আমি বললাম। যাই হোক দিদি, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। ছোট ছোট উপায়গুলো বলি সেগুলো করুন, অনেক উপকার। আর যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। তাহলে অতি অবশ্যই যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তারা অতি অবশ্যই হোটেল, রেস্টুরেন্ট, তার সাথে সাথে প্রসাধনী জাতীয় জিনিসের ব্যবসা করবেন। ভুলেও কালো রং তারা পড়বেন না, তারা সূর্য মন্ত্র পাঠ করবেন, কিন্তু এক সংখ্যার জাতকদের নামের স্পেলিংটা অতি অবশ্যই ঠিক করে নেবেন। নামের স্পেলিংটা যাতে ভুলেও 4 সংখ্যা বা আপনার 3 মানে 7 সংখ্যা বা 8 সংখ্যা যেন না হয়, তাহলেই জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি আসবে। এই যে লোক, যে ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন, এ কিন্তু 3 সংখ্যার জাতক। 3 সংখ্যার জাতকদের অতি অবশ্যই দেখতে হবে 6 সংখ্যার তাদের নামের অক্ষর আসছে কিনা। যদি 6 সংখ্যা চলে আসে, তবে তার জীবনে নেগেটিভ এনার্জি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। এবং 3 সংখ্যার জাতকদেরও বলে দিচ্ছি, যেহেতু আজকে দুখানা ফোনই এসছে 3 সংখ্যার জাতকদের, তারা কিন্তু ভুলেও সাদা রং পরবেন না। যাই হোক, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, শেষ করবার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, হোটেল নটরাজে। তার আগে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আগে থেকে যদি আপনি ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস আপনি আগে থেকে দিয়ে দেন, কনফার্ম বুকিং করে নেন, তাহলে কিন্তু একটা কম্পিউটার হরোস্কোপ আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রি অফ কস্টে আপনি কম্পিউটার একটা হরোস্কোপ পেয়ে যাবেন। আর যদি এসে হোটেলে এসে বা চেম্বারে এসে বলেন আমার ডেট অফ বার্থ টাইম, তখন দেখতে গেলে কিন্তু আমি হাতে লিখে দেবো, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা অ্যাডভান্স আগের থেকে সিরিয়াস ভাবে যদি চাইছেন, আমার সাথে যোগাযোগ করবেন বর্ধমানে 21 তারিখ, তাহলে পেয়ে যাচ্ছেন। আর 28 তারিখ আর 29 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে। কোথায়? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই আপনার নিজের নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেসটাকে দিয়ে রাখুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।